বীরেশ্বরপুর যুব সংঘ এরা মোহাম্মদ আব্দুর রাহিম ম্যানেজার টিএম গ্রুপ চাঁপাইনবাবগঞ্জ আমাদের প্রধান পৃষ্ঠপোষক ওনাকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসন গ্রহণ করছেন আজকের জনাব মোহাম্মদ মিজানুর রহমান প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেশ্বরপুর বালিকা উচ্চ বিদ্যালয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, ভোলাহাট প্রাইজ মানি মিনি বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা কিছুক্ষণের মধ্যে আরম্ভ হচ্ছে। আপনারা আশা করবো লাইভে থেকে খেলা উপভোগ করবেন। আরো আসন গ্রহণ করছেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন। সবাইকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসন গ্রহণ করছেন বিএম রুবেল ভাইকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ। আর কাল বিলম্ব না, আর কোন কাল বিলম্ব না, আপনারা চুপ রাখুন। মাঠ ক্লিয়ার হলো। বীরেশ্বরপুর যুব সংঘ স্বেচ্ছাসেবক মাঠ ক্লিয়ার। প্রিয় দর্শক মন্ডলী, আমাদের ফাইনাল ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সুরানপুর রানা স্টার বনাম তিলকি সোনালী ফুটবল টিম। আজকের এই মেগা ফাইনালের শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন দুই দলের খেলোয়াড়রা জমকালো। ভাইয়া এটা দিতে হতো কখানে প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন জমকালো অনুষ্ঠান। বীরেশ্বরপুর যুব সংঘ আজকের মেগা ফাইনালের ভাইয়া এটা দিতে হতো শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের রং উড়িয়ে মাঠের ভিতরে প্রবেশ করছে। আজকে যে কথা বলছে তাকে দেন না, ধরেন। সুরনপুর রানা স্টার ফুটবল দল পক্ষান্তরে লড়াই করবেন তিলকি সোনালী ফুটবল দল। আমরা দেখতে পাচ্ছি চমৎকার আয়োজনের মধ্য দিয়ে এই বীরেশ্বরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বীরেশ্বরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজকের এই মেগা ফাইনালের। এ পর্যায়ে পতাকা উত্তোলন আমি সম্মানিত অতিথিদের বিশেষভাবে অনুরোধ করব আপনারা মাদক মুক্ত প্রজন্ম গড়ি, শান্তি আর শিক্ষায় সমাজ গড়ি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বীরেশ্বরপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত প্রাইজ মানি মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025 এর আজকে মেগা ফাইনাল যে দুটি দল অংশগ্রহণ করবেন, সুরানপুর রানা স্টার ফুটবল দল বনাম তিলকি সোনালী ফুটবল দল। আর অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে খেলা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা জাতীয় সঙ্গীতের সম্মানার্থে কাজিম স্পোর্টসের সরাসরি লাইভ টেলিকাস্টের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সেলিম রেজা মুক্তা এবং আমার সাথে রয়েছেন মোহাম্মদ আজিম। আমাদের ধারাবর্ষের টেবিল থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে আজকের এই মেগা ফাইনাল খেলা। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি মাঠের মধ্যে প্রবেশ করেছেন সুরানপুর রানা স্টার ফুটবল দলের খেলোয়াড় বিন্দু এবং তিলকি সোনালী ফুটবল দলের খেলোয়াড় বিন্দু।
আমাদের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। মধ্য মাঠে খেলা পরিচালনা করবেন মোহাম্মদ আমিনুর ইসলাম এবং তার দুই সহযোগী রয়েছেন ইসলামুল হক তপন এবং আব্দুল মান্নান সেন্টু। আমাদের আনুষ্ঠানিকতা শুরু আমাদের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের খেলার শুভ উদ্বোধন শুরু হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের প্রধান অতিথি উপস্থিত মোহাম্মদ জালালউদ্দিন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁও, এবং বিশেষ অতিথি যিনি রয়েছেন মোহাম্মদ সুলতান আলী, উপজেলা কৃষি অফিসার ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ, জনাব মোহাম্মদ
সম্মানিত উপদেষ্টা বীরেশ্বরপুর যুব সংঘকে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্য মাঠে আনুষ্ঠানিকতা শুরু। এবারে বক্তব্যের পালা। আসসালামাইকুম। উপস্থিত এলাকাবাসী, আপনারা জানেন এই মাঠে টিমের একটি টুর্নামেন্ট আমরা ব্যবস্থা করেছিলাম। 16টি টিভি আমাদের পার্শ্ববর্তী গ্রাম 16টি দল নিয়ে এই টুর্নামেন্টের যাত্রা শুরু। এখনো পর্যন্ত রয়েছেন 2টি দল, সুরানপুর রানা স্টার ফুটবল দল বনাম তিলকি সোনালী ফুটবল দল। দর্শক মাঠে নেমে খেলা করেন। আমি প্রয়োজন অনুরোধ করব, যে কোনো সিদ্ধান্তে আমরা ম্যানেজমেন্ট আছি, আমাদের বিজ্ঞ রেফারি এখন আছেন। খেলাটি সরাসরি লাইভ টেলিকাস্ট করছেন কাজিম স্পোর্টস, বলাহাট, চাপাই নবাবগঞ্জ। আমাদের এ ধরনের খেলা আয়োজন করা সম্ভব হবে না। আমি বর্তমান আমি সকলের সুস্বাস্থ্য এবং ধৈর্য কামনা করে আজকে এই খেলার শুভ সূচনা করছি এবং কামনা করছি। আসসালামু আলাইকুম। অনেকটাই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এই পরন্ত বিকালে মাঠে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল। যে 2টি দল, সুরানপুর রানা স্টার ফুটবল দল বনাম তিলকি সোনালী ফুটবল দলের মধ্যকার আজকের এই ফাইনাল ম্যাচে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সেলিম রেজা মুক্তা এবং আমার সাথে রয়েছেন মোহাম্মদ আজিম। সম্মানিত কৃষি অফিসার, আমাদের আজকের এই খেলার শুভ উদ্বোধন পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করলেন আমাদের আজকের ফাইনাল ম্যাচের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সুলতান আলী, কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিসার, ভোলাহাট, চাপাই নবাবগঞ্জ। অনেক দর্শক কানাই কানাই পরিপূর্ণ, তাদেরকে আমি প্রথমে স্বাগত জানাচ্ছি। সকলে এসেছেন খেলাকে ভালোবেসে এই বীরেশ্বরপুর প্রত্যন্ত অঞ্চল বীরেশ্বরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। আমি ধন্যবাদ জানাই আয়োজক কমিটি, বীরেশ্বরপুর যুব সংঘের সম্মানিত সভাপতি মিজানুর রহমান সহ সকল যুব সংঘের সকল সদস্যকে জানাই আমাদের ধারাভাষ্যর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সামনেও এই জাঁকজমকপূর্ণ একটি টুর্নামেন্ট এলাকাবাসীকে উপহার দেবে বলে আমি বিশ্বাস করছি। আনন্দ উল্লাস করবেন নিজ নিজ জায়গা থেকে, কেউ কোনো অপ্রীতর অবস্থায় মাঠে প্রবেশ করবেন না, কারণ এটি একটি ফুটবল খেলা। এই ভোলাহাট ফুটবলের জন্য অনেকটাই সুনাম অর্জন করে থাকেন। এই ভোলাহাট উপজেলার সবচাইতে ক্রিয়ামোদী এলাকা হচ্ছে এই বীরেশ্বরপুর। আমি বীরেশ্বরপুর এলাকাবাসীকে জানাই আমার ধারাভাষ্যের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা রয়েছি কয়জন? আমি সেলিম রেজা মুক্তা, আমার সঙ্গে রয়েছেন
আজিম খান এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। দর্শক মন্ডলী, পুরো ম্যাচ আমরা দুইজন আপনাদের কিছুটা হলে আনন্দ দেওয়ার চেষ্টা করব। আপনারা সুন্দরভাবে হ্যান্ডশেকের খেলা উপভোগ করবেন, মাধ্যমে কুশল বিনিময় নিজ নিজ দলের সমর্থন এরপরে নিয়ে উৎসাহিত করবেন। উদ্বোধন ঘোষণা হবে। আমরা মেইন মাঠে আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন রানা আজকের মেইন মাঠের বে- অভিজ্ঞ রেফারি জনাব মোহাম্মদ তামিরুল ইসলাম সুরা- এবং তার দুই ডেপুটি সুরান- সভাপতি আছেন সুরানপুর ইসলামুল হক রানা স্টার ফুটবল দল আব্দুল মান্নান সেন্টু লাল জার্সি পরে এবং পালন করবেন তিলকি সোনালী মুজিবুর রহমান। ফুটবল দল আজকের ম্যাচটি দেশ বিদেশ গ্রিন কালারের জার্সি পরে মাঠে অবস্থান করছেন। আজ উপস্থিত আছে আমার এই খেলাটি মাঝে সরাসরি লাইভ টেলিকাস্ট করছেন কাজিম স্পোর্টস। সুবর্ণ উদ্বোধন এবারে খেলা উদ্বোধন করবেন রাহাট উপজেলা কৃষি অফিসার সক্ষম হন কিনা মোহাম্মদ সুলতান। করছেন জনাব মোহাম্মদ সুলতান আলী স্যার এবং সুন্দরভাবে এবং দুই উপহার দিলেন আমাদের এই সম্মানিত অতিথি জনাব সুলতান আলী স্যার। সুলতান আলী স্যারকে অনেক অনেক ধন্যবাদ। খেলাটি উদ্বোধন হলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের আর অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে আমাদের এই আজকের মেগা ফাইনাল। আজকের ম্যাচে মেগা ফাইনালে যেহেতু সুরনপুর রানা স্টার ফুটবল দল বনাম তিলকি সোনালী সংঘ চোখরাখোর অনেকটাই পরন্ত বিকেলে চলে যাচ্ছি বিরাসরপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত প্রাইজ মানি মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল। মাদক মুক্ত প্রজন্ম গড়ি শান্তি আর শিক্ষায় সমাজ গড়ি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিরাসরপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের মেগা ফাইনাল খেলা। আজকের এই মেগা ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন, সুরানপুর রানা স্টার ফুটবল দল বনাম তিলকি সোনালী ফুটবল দল। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে আজকের আমাদের কাঙ্ক্ষিত সেই মেগা ফাইনাল। মধ্য মাঠে খেলা পরিচালনা করবেন মোহাম্মদ আমিরুল ইসলাম এবং তার দুই সহযোগী রয়েছেন মোহাম্মদ ইসলামুল হক তপন এবং আব্দুল মান্নান সেন্টো। এবং আমরা ধারাবর্ষে রয়েছি দুইজন, মোহাম্মদ আমি সেলিম রেজা মুক্তা এবং আমার সঙ্গে রয়েছেন আজিম খান। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জন্য এই টুর্নামেন্ট কমিটি বসে খেলা দেখার সুব্যবস্থা করে রেখেছেন। প্রথম সারি 30 টাকা এবং তৃতীয় সারি রয়েছেন 20 টাকা। 30 টাকা এবং 20 টাকার বিনিময়ে আপনারা পুরো ম্যাচ আনন্দের সহিত খেলা উপভোগ করতে পারবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা মাঠের মধ্যে খেলা চলাকালীন কেউ প্রবেশ করবেন না। মাঠের পূর্ব প্রান্তে লাল জার্সি পরে অবস্থান করছেন
সুরানপুর রানা স্টার ফুটবল দল এবং মাঠের পশ্চিম প্রান্তে রয়েছেন তিলকি সোনালী ফুটবল দল। আমি জানিয়ে দিচ্ছি সুরানপুর রানা স্টার ফুটবল দলের খেলোয়াড়ের নামের তালিকা। প্রথম একাদশে যারা রয়েছেন: নূর শাহাদাত দলীয় ক্যাপ্টেন, জার্সি নম্বর 1; তপন জার্সি নম্বর 3; হৃদয় জার্সি নম্বর 4; চৌহান জার্সি নম্বর 6; রাহাত জার্সি নম্বর 8; মাহি জার্সি নম্বর 10। এই ছিল সুরানপুর রানা স্টার ফুটবল দলের প্রথম একাদশ। চলে যাচ্ছে তিলকি সোনালী ফুটবল একাদশের তালিকায়। আহাদ জার্সি নম্বর 3; আলফাজ জার্সি নম্বর 4; মেহেদি জার্সি নম্বর 5; হামজালা জার্সি নম্বর 8; জাহিদ জার্সি নম্বর 9 এবং DM রাব্বিল জার্সি নম্বর 10। এই ছিল তিলকি সোনালী ফুটবল দলের খেলোয়াড়ের নামের তালিকা। আমাদের আজকের এই মেগা ফাইনালের যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তাদেরকে জানাই আমাদের ধারাভাষ্যের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই খেলাটি সরাসরি লাইভ টেলিকাস্ট করছেন কাজিম স্পোর্টস, চাপাই নবাবগঞ্জ। খেলা আরম্ভ হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখনো যারা বসে খেলা দেখার চিন্তা ভাবনা করছেন, আর দেরি না করে আপনারা টিকিট সংগ্রহ করে বসে খেলা দেখুন। অভিজ্ঞ রেফারি আমিরুল ইসলাম প্রস্তুত। কিক অফ করবেন সুরানপুর রানা স্টার ফুটবল দল। রাহাত সামনে বাড়ানোর চেষ্টা, উদ্দেশ্য ছিল মাহি, কিন্তু না, বল চলে যায় গোল লাইন পেরিয়ে। গোল কিক তিলকি সোনালী ফুটবল দলের অনুকূলে। আক্রমণের চেষ্টা ডান প্রান্ত দিয়ে, কিন্তু বলটি হামজালা রাখতে পারলেন না। বল চলে যায় পার্শ্বরেখা পেরিয়ে। থ্রোয়িং কিক। আক্রমণের চেষ্টা তিলকি সোনালী ফুটবল দল, কিন্তু না, অনেকটাই হামজালা চেষ্টা করেছিলেন, কিন্তু কর্নার, প্রথম কর্নার সোনালী ফুটবল দলের অনুকূলে। আহাদ, কিন্তু ভুল পাস। হৃদয় ডান প্রান্ত দিয়ে আক্রমণ উঁচু করে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত রাহাত। সুরানপুর রানা স্টার ফুটবল দলের আক্রমণ, কিন্তু একজন খেলোয়াড় বলকে সাময়িকভাবে ক্লিয়ার করলেন। প্রথমার্ধের খেলায় এগিয়ে তিলকি ফুটবল দল ডান প্রান্ত দিয়ে, কিন্তু তপন বলটি রাখতে পারলেন না। থ্রোয়িং কিক মেহেদি। মেহেদি থেকে আলফাজ। আলফাজ দিয়েছিলেন হামজালাকে, কিন্তু না, ভুল পাস। পাল্টা আক্রমণের চেষ্টা, মধ্যমাঠ পেরিয়ে বল আহাদ, কিন্তু না, অনেকটাই চার্জ হয়েছিল বলে রাখতে পারলেন না। মিনিবার ফুটবল টুর্নামেন্ট যতটাই সহজ মনে করছি ততটাই কিন্তু সহজ নয়, অনেকটাই কষ্ট করতে হয়, কারণ ছোট গোল। যা হোক, কোনো খেলোয়াড় না থাকায় বল চলে যায় পার্শ্বরেখা পেরিয়ে। এই খেলাটি সরাসরি লাইভ টেলিকাস্ট করছেন কাজিম স্পোর্টস, ভোলাহাট, সরি চাপাই নবাবগঞ্জ। আক্রমণের চেষ্টা, কিন্তু না, সোহান যতক্ষণে বলটি ক্লিয়ার করলেন। থ্রোয়িং কিক। রং থ্রোয়িং এর কারণে রানা স্টারের তিলকির অনুকূলে। জাহিদ আবারও থ্রোয়িং করবেন জাহিদ। জাহিদ থেকে হামজালা, পাল্টা আক্রমণের চেষ্টা। রানা স্টার ফুটবল দল হেড করলেন, কিন্তু না, গোল লাইন পেরিয়ে গোল কিক।
তিলকি সোনালী ফুটবল দলের অনুকূলে আলফাজ আলফাজ দিয়েছেন তার সহযোগীকে, কিন্তু ভুল পাস। বল কেড়েছেন জাহিদ, জাহিদ থেকে হামজালা ক্রস করার চেষ্টা, কিন্তু পারলেন না। তিলকি ফুটবল দল আহাদ রাখতে পারলেন না, বল চলে যায় 10 নম্বর খেলোয়াড় রব্বিল ডিএম। দূরপাল্লা শট ছিল মেহেদির, অনেকটাই জোরালো শট, কিন্তু টার্গেটটাই ছিল পদ হয়নি। আহাদ রাখতে পারলেন না, পাল্টা আক্রমণের চেষ্টা হৃদয়, রেফারির বাঁশি, গোল কিক। আলফাজ উঁচু করে বাড়িয়েছেন, রাব্বিল ডিএম অনেকটাই চেষ্টা করেছিলেন, কিন্তু তার চাইতে বলের গতি বেশি থাকায় তিনি রাখতে পারেননি। আবারও আক্রমণ সুরানপুর রানা স্টার ফুটবল দল, সামনে বাড়ানোর চেষ্টা, রেফারির বাঁশি, রাব্বিল ডিএম ওখান থেকে তার সহযোগী, বিপজ্জনক অবস্থা, কিন্তু পারলেন না হামজালা এবং জাহিদ দুজনে চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি কোন বিপদ আনতে। ফলাফল সুরানপুর রানা স্টার 0, তিলকি সোনালী ফুটবল দল 0। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যেই প্রথমার্ধের খেলায় এগিয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখনো অনেক বসার চেয়ার ফাঁকা রয়েছেন। যদি মনে করেন 30 টাকা এবং 20 টাকার বিনিময়ে আপনারা উত্তর টুর্নামেন্ট কমিটিকে সহযোগিতা করে আনন্দের সহিত খেলা উপভোগ করতে পারেন। আক্রমণের চেষ্টা সুরানপুর রানা, বল দিয়েছেন সোহান, সোহান থেকে তপন বল কেড়ে নিয়েছেন, দিয়েছেন আহাদকে, আহাদ এলোমেলো শট, বল চলে যায় দক্ষিণ পার্শ্বরেখা পেরিয়ে। হৃদয়, হৃদয়ের পায়ে বল, অনেকটাই চার্জ, রেফারির বাঁশি, থ্রোয়িং কিক। আলফাজ সামনে বাড়ানোর চেষ্টা, ব্যাক ভলি করে মারার চেষ্টা, বল চলে যায় শেষ পর্যন্ত রেফারির বাঁশি, ফ্রি কিক। জাহিদ, জাহিদ থেকে রাব্বিল ডিএম, কর্নার কিক। তপন, তপনের গায়ে লেগে যাওয়ায় দ্বিতীয় কর্নার তিলকি সোনালী ফুটবল দলের অনুকূলে। রাহাত, রানা স্টার ফুটবল দল আক্রমণের চেষ্টা, আবারও কর্নার তিলকি সোনালী ফুটবল দলের অনুকূলে। প্রথমার্ধের খেলা এগিয়ে সুরানপুর রানা স্টার ফুটবল দল। মধ্যমাঠ পেরিয়ে বল, বল দখলের চেষ্টা, তপন, তপন থেকে রাহাত, সামনে বাড়ানোর চেষ্টা, সহযোগী খেলোয়াড় মাহি, মাহি থেকে তপন, তপন থেকে সোহান, সোহান থেকে হৃদয়, কিন্তু থ্রোয়িং কিক। সোহান যে বলটি মারলেন অনেকটাই এলোমেলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা এগিয়ে কিছুক্ষণের জন্য পরিবর্তন, চলে যাচ্ছি আমার
খানের কাছে। ধন্যবাদ ধন্যবাদ সেলিম রেজা মুক্তাদা, চমৎকারভাবে ধারাভাষ্য তিনি দিচ্ছিলেন, সামনের দিকে বাড়িয়েছেন তিনি। তবে হামজালা আক্রমণে তিলকি ফুটবল দল মেহেদি কি করতে পারেন, চমৎকারভাবে দিয়েছেন ডিএম রাব্বি শট, কিন্তু ভুল পাস, পাল্টা আক্রমণ সুরানপুর। রাহাত রাহাত কি করতে পারেন, সেখান থেকে পিছনে করেছিলেন বল সোহান, ওখানে সামনে এগিয়ে নিতে পারতেন, বলটি নিতে পারেননি। জাহেদ সুযোগ সন্ধানী শটটি নিয়েছিলেন, তবে অল্পের জন্য লক্ষ্যগ্রস্ত। হাই ভোল্টেজ ম্যাচ, যেটি ডু অর ডাই ম্যাচ, মেগা ফাইনাল। আজকে এই বীরেশ্বরপুর যুব ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত প্রাইজ মানি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের সেই মেগা ফাইনাল। চমৎকারভাবে মাঝ মাঠে ফেলার চেষ্টা তপন, আবারও তপন সুরানপুর ফুটবল দলের, সেখানে উদ্দেশ্য ছিল হৃদয় 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় কি করতে পারেন, চমৎকারভাবে ট্যাকেল করেছেন, একজনকে কাটিয়েছেন, ভিতরে ঢুকবার চেষ্টা, চমৎকারভাবে দিয়েছেন উদ্দেশ্য রাহাত, আক্রমণ কাটেনি, গোলের সম্ভাবনা মাহি, কিন্তু না 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় হামজালা, পাল্টা আক্রমণ তিলকি ফুটবল দল, সামনে দিকে গোলের সম্ভাবনা, আবারও রুখে দিয়েছেন ক্যাপ্টেন নূর শাহাদাত, চমৎকার পাল্টা আক্রমণ, টান টান উত্তেজনা, সেখানে ওখানে তপনকে হয়তো বা অবৈধ বাধা, সেখানে জাহিদ চমৎকার খেলছেন, তপন ব্যাকপাস করেছেন, ডিফেন্সে সোহান থেকে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয় সামনের দিকে বাড়ালেন, উদ্দেশ্য ছিল হামজালা, নিতে পারেননি, আক্রমণ ভাগে বল, আক্রমণে তিলকি ফুটবল দল। দেখা যাক টান টান উত্তেজনা, হাই ভোল্টেজ ম্যাচ যেটি বলছিলাম। সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনারা দেখলেন 1 মিনিটে পরস্পর দুটি আক্রমণ, অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক। সোহান সুরানপুর ফুটবল দলের কি করতে পারেন, চমৎকার ভাবে মাঝমাঠে ফেলার উদ্দেশ্য, গোল পাস, 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকার ভাবে হামজালা শট নিলেন, কিন্তু যাই হোক আবারও বল চলে গেছে সাইড লাইনের বাইরে, থ্রোয়িং সুরানপুর ফুটবল দলের অনুকূলে। তপন সামনের দিকে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড়, কিন্তু নিতে পারেননি, ওখানে হামজালা 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় ব্যাকপাস করলেন, সেখান থেকে জাহিদ 1-to-1 টাচ, ডিএম রাব্বি, এলেন্টন লিওনেল মেসি, সেখান থেকে জাহিদ ট্যাকেল করেছিলেন, বলটিকে পাল্টা আক্রমণ মাহি, কিন্তু না যখন মাহি সেলিম রেজা মুক্তাদা বল পায়, বলা বাহুল্য সে কিন্তু সুযোগ সন্ধানী গোলদাতা আলফাজ, বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের ক্যাপ্টেন সে আলফাজ। দেখা যাক 2000 দশকের সেলিম রেজা মুক্তাদা, মাহি রবিনহোর মতো বলটি ধরেছেন, সামনে থেকে বাড়িয়েছেন, ভুল বোঝাবুঝি ছিল, যাই হোক কর্নারের বিনিময়ে রক্ষা, কর্নার সুরানপুর রানা স্টার ফুটবল দলের অনুকূলে। দেখা যাক কর্নার মানে হাফ গোল, সেটি হতে যাকে বলে, সেখান থেকে জাহিদ সামনের দিকে বাড়িয়েছেন, উদ্দেশ্য মেহেদি 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়, দুর্বল শট, যাই হোক কর্নার, সেখান থেকে চমৎকার ভাবে হামজালা কি করতে পারেন দেখার বিষয়, সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে কোনো খেলোয়াড় ছিল না, সেই জায়গাটা কিন্তু মাহির, তিনি কিন্তু না, ডিএম রাব্বি চমৎকার ভাবে 1-to-1 টাচ, জাহিদ কি করতে পারেন, হয়তো বা ব্যাকপাস করবেন না, চমৎকার ভাবে বলটি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, মাঝ মাঠে ফেলেছেন, উদ্দেশ্য হামজালা চমৎকার ভাবে নিয়ে যাচ্ছেন এবং গোলের সম্ভাবনা ছিল, আবারও লক্ষ্যগ্রস্ত। খেলা কিন্তু বাংলা ভাষায় বলে জমজমাট, জমে উঠেছে কিন্তু সেলিম রেজা মুক্তাদা। দেখা যাক এই সেলিম রেজা মুক্তাদা একটি কথা না বললেই নয়, এই বীরেশ্বরপুর যুব ক্রীড়া সংঘ এমন একটি যুব ক্রীড়া সংঘ, তারা এই ছোট মাঠে এত একটি বড় টুর্নামেন্টের মতো খেলা ছেড়েছে। এই খেলায় 16টি দল অংশগ্রহণ করে, সেখান থেকে চমৎকার বাইসাইকেল শট, সেখানে বাইসাইকেল শটটি নিয়েছিলেন ওখানে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় হামজালা, উদ্দেশ্য ছিল জাহিদ, কিন্তু সেই এলেন্টন লিওনেল মেসি মাহি বল রাখতে পারেননি, বলের গতি বেশি থাকায় বল চলে গেছে মাঠের বাইরে। যাই হোক থ্রোয়িং, চমৎকার ভাবে আহাদ কি করতে পারেন, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে মেহেদি, সেখান থেকে আবার আহাদ, জাহিদ নিজের নিয়ন্ত্রণে বলটি রেখেছেন, ট্যাকেল শট দিতে যায় নিজেই ট্যাকেল হয়ে গেলেন, গোলের সম্ভাবনা রয়েছে না এখনো, যাই হোক কোনো ভাগ্যে রক্ষা হয়েছে,
ওখানে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাহাত, রাহাত থেকে সোহান, সোহান থেকে আবারও রাহাত চমৎকার ভাবে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বল। 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাহাত একজনকে কাটিয়ে, উদ্দেশ্যে ছিল মাহি, এলেন ট্রেন মাহি। এই মাহি কিন্তু সেলিম রেজা মুক্তাদা সুযোগ সন্ধানী খেলোয়াড়, সে যদি 5টি বল পায় 2টি গোলে পরিণত করে আজকে মেগা ফাইনাল দেখার বিষয়। এখানে কিন্তু অনেক খেলোয়াড় চাপে থাকে, কেননা ফাইনাল বলে কথা। সোহান 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়, উদ্দেশ্য ছিল সতীর্থ একজন খেলোয়াড়কে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয়, কিন্তু না, পাল্টা আক্রমণ, বাম পায়ের শট, বল চলে গেল জাহিদের শট, বল চলে গেল মাঠের বাইরে। একটি কথা না বললেই নয় নয়ন, গতকালকে কিন্তু বাংলাদেশ 4-3 গোলে হেরেছে হংকং এর কাছে। হংকং বাংলাদেশের চেয়ে 39 র্যাঙ্কিং এ কিন্তু এগিয়ে ছিল। আবারও শট, ভাগ্য সুপ্রসন্ন সুরানপুরের, দুর্ভাগ্য তিলকি সোনালী ফুটবল একাদশের, কেননা এই গোলটি মাথা ঠান্ডা রেখে হয়তোবা হতে পারত, সেটি কিন্তু হানজালা করতে পারেননি জাহিদ। সামনের দিকে বাড়ার উদ্দেশ্য, সেখান থেকে চমৎকার ভাবে আহাত দিয়েছেন রাব্বি, ডিএম রাব্বি, শিবগঞ্জ ফুটবল উপজেলার যুবরাজ। সেখান থেকে আবারও আহাত, আহাত থেকে রাব্বি, রাব্বি ছোট গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন এলেন্টেন লিওনেল মেসি, মাঝে মাঝে চমৎকার ভাবে জাহিদ, কিন্তু না, আবারও সোহান রক্ষা করলেন। সেখান থেকে মেহেদি 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় কি করতে পারেন, সামনের দিকে বাড়াবার চেষ্টা, আবারও ওখানে হামজালা বলটিকে পাঠিয়ে দিলেন। 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় আব্দুল আহাদ ক্লিয়ার করলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং সুরানপুর ফুটবল দলের অনুকূলে। চমৎকার ভাবে উদ্দেশ্য ছিল তপন, কিন্তু রাখতে পারেননি, বল চলে আবারও সাইড লাইনের বাইরে। তিলকি ফুটবল একাদশের ব্যাক পাস করেছেন অনেকখানি, উদ্দেশ্য আহাদ, আহাদ কি করবেন দেখা যাক, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, সামনের দিকে বাড়িয়েছেন 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় জাহিদ, জাহিদ সামনের দিকে বাড়িয়েছেন, সেখান থেকে শট, কিন্তু না, অল্পের জন্য লক্ষ্যগ্রস্ত। টানটান উত্তেজনা, যেটি বলছিলাম, সেলিম রেজা মুক্তাদা, বীরেশ্বরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, এই বীরেশ্বরপুর যুব সংঘ, তাদের কথা না বললেই নয়। এখানে তাদের নিরলস ভূমিকা পালন করেছেন শাহাদাত, পাশাপাশি মুস্তাফিজুর রহমান, মাসুদ রানা, তহুর আহমেদ দুলাল, তারা অনেক কষ্ট করেছেন, আব্দুল হালিম, আলমগীর ডাক্তার এবং আলমগীর হোসেন, সবাই। যাই হোক, চমৎকার ভাবে সামনের দিকে বাড়িয়েছেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে, সম্ভবত গোলকিক, গোলকিক সুরানপুর ফুটবল দলের অনুকূলে। নূর শাহাদাত ক্যাপ্টেন সামনের দিকে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড় 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয়, কিন্তু না, পারেননি হামজালাল। 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিলকি ফুটবল দলের, গোলের সম্ভাবনা ছিল, কিন্তু সোহান রক্ষা করলেন, বল চলে গেল কর্নারের বিনিময়ে রক্ষা, কর্নার তিলকি ফুটবল একাদশের অনুকূলে। 4th কর্নার এটি, দেখা যাক, সামনের দিকে বাড়িয়েছেন, গোলের সম্ভাবনা, এবং গোলের সম্ভাবনা এখনো কাটেনি, আবারও পারলেন না। ওখানে জাহিদ 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেলিম রেজা মুক্তাদা, সেখানে বলটিকে পাশ কাটে, সে যদি 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় হানজালাকে দিতে পারতো, বলটি গোলের সম্ভাবনা ছিল এবং গোলে পরিণত হলে 1-0 গোলে এগিয়ে যেত তিলকি ফুটবল দল, সেটি কিন্তু হয়নি। আবারও হানজালা কাকে দিবেন, সামনের দিকে বাড়িয়েছেন, উদ্দেশ্য মেহেদি, গোলের সম্ভাবনা, তবে ওখানে পাঠিয়ে দিলেন ডিএম রাব্বি, এলেন্টন লিওনেল মেসি, চমৎকার ভাবে উদ্দেশ্য ছিল 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় মেহেদি, কিন্তু মেহেদি নিজের নিয়ন্ত্রণের বলটি রাখতে পারেননি, বল সাইড লাইনের বাইরে সুরানপুরের অনুকূলে। সুরানপুর ফুটবল দলের তখন সামনে থেকে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল মাহি, কিন্তু রাব্বি বল পাঠিয়ে দিয়েছেন সাইড লাইনের বাইরে, থ্রোয়িং সুরানপুর ফুটবল দলের অনুকূলে। টানটান উত্তেজনা, হাই ভোল্টেজ ম্যাচ, মেগা ফাইনাল, দেখা যাক আজ কি হতে পারে। গোল 0-0। আমি রেফারির দৃষ্টি আকর্ষণ করছি। যাই হোক, আহাদ, আহাদ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বলটি, সামনের দিকে ডিএম রাব্বি কি করতে পারেন, রাব্বি এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, সেখান থেকে জাহিদ, বল সাইড লাইনের বাইরে। রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, খেলোয়াড়ের পরিবর্তন, সুরানপুর সোনালী ফুটবল একাদশের 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠ ত্যাগ করবে, মাঠে প্রবেশ করবে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়। 9 নম্বর কি আছে, নয় এখানে উল্লেখ হয়নি কেন, 9 নম্বর সম্ভবত শামীম, 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় নেমে বল পেয়েছেন শামীম, সেখান থেকে চমৎকার ভাবে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে শট। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয় চমৎকার, আবার 2 মিনিটের আগে হাতে ধরবে, বল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং তিলকি ফুটবল দলের অনুকূলে। স্টার্ট করো না, হ্যান হয়েছে। যাই হোক, সুরানপুর ফুটবল দলের অনুকূলে বল সামনের দিকে বাড়িয়েছেন মাহে, সেখান থেকে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয় কি করতে পারেন, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বলটি, এখনো গোলের সম্ভাবনা রয়েছে আক্রমণে সুরানপুর ফুটবল দল। যাই হোক, এখনো গোলের সম্ভাবনা কাটেনি, তবে বল চলে গেল সাইড লাইনের বাইরে, কর্নারের বিনিময়ে রক্ষা, কর্নার
বলটি কর্নার কিক করার জন্য প্রস্তুত এলেন্টন লিওনেল মেসি। মাহি কি করতে পারেন, কোথায় দিতে পারেন? ছোট বার যখন হাফ গোল ধরতে পারা যাবে না, সেলিম রেজা মুক্তাদা এখনো বল, যাই হোক বল আবারও সাইড লাইনের বাইরে, কর্নারের বিনিময়ে রক্ষা কর্নার। মাহি এলেন্টন লিওনেল মেসি চমৎকার ভাবে সামনের দিকে বাড়িয়েছেন, তবে রবিনহোর মতো জাহিদ চমৎকার ভাবে বলটি ধরেছেন। উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় হামজালাল, সেখান থেকে টিএম রাব্বি চমৎকার ভাবে হেড করেছেন। আবার হামজালা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়, চমৎকার খেলছেন তিনি। দেখা যাক গোলের সম্ভাবনা রয়েছে, কিন্তু না, পাল্টা আক্রমণ, কাউন্টার অ্যাটাক এবং অ্যাটাক। নতুন যিনি নেমেছেন শামীম চমৎকার খেলছেন, বাম পায়ে শট, সতীর্থ খেলোয়াড় তপন, তবে তপন পড়ে গিয়েছেন, বলটি নিজের রাখতে পারেননি। সামনের দিকে মেহেদি থেকে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় হামজালাল কি করতে পারেন, কিন্তু না, সেখানে মাহি চমৎকার ভাবে দিয়েছেন। উদ্দেশ্য হৃদয় 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় সুরানপুর ফুটবল দলের, ব্যাকপাস করেছেন চমৎকার ভাবে। উদ্দেশ্য তপন 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সামনের দিকে নেবার চেষ্টা, তপন আবারও ব্যাকপাস সোহান 1 টু 8 সামনের দিকে বাড়ালেন, তবে আবারও আহাদ তিলকি ফুটবল দলের রবিনহোর মতো বলটিকে বুকে ধরলেন এবং চমৎকার ভাবে দিলেন। উদ্দেশ্য মেহেদি, সেখান থেকে আহাদ চমৎকার ভাবে সাইড চেঞ্জ করলেন, দিলেন হানজালা 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়, চমৎকার ভাবে মাঝমাঠ দিয়ে ফেলার চেষ্টা, তবে এলেন্টন সেই মাহি কিন্তু চমৎকার খেলেন, আজকেও খেলছেন। অভিজ্ঞ রেফারির বাসি বল সাইড লাইনের বাইরে, তবে অভিজ্ঞ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। মোহাম্মদ আমিরুল ইসলাম আজকে অনেক সুন্দর খেলাচ্ছেন। সোহান ব্যাকপাস করেছেন, চমৎকার ভাবে সামনের দিকে বাড়ালেন। উদ্দেশ্য তপন 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় সুরানপুর ফুটবল দলের, আবারও ব্যাকপাস, ওখানে সোহান, সুরানপুর ফুটবল দল আক্রমণে, তবে উদ্দেশ্যহীন শট, উদ্দেশ্য নিয়েছিলেন মাহির, তবে বল চলে গেছে মাঠের বাইরে। গোলকিক তিলকি ফুটবল দলের অনুকূলে। টানটান উত্তেজনা, হাজার দর্শক, আমাদের অতিথিবৃন্দরাও বসে রয়েছেন, চেয়ে রয়েছেন সবাই। ফুটবল যখন গোলের খেলা, কোন দল সেই সোনার হরিণ গোলটি প্রথমে দিতে সেটি কিন্তু দেখার বিষয়। জাহিদ চমৎকার ভাবে, উদ্দেশ্য হানজালা, কিন্তু না, মাহি লিওনেল মেসির মতো গুটি গুটি পায়ে এগিয়ে চলেছেন, চমৎকার ভাবে টোকা দিয়ে এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, তবে আহাদ ওখানে বাধা দিলেন, তবে হৃদয় বলটি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। এখন বল করায়ের মাহারা আহাদ সামনের দিকে ট্যাকল করে একজনকে কাটালেন, নিজের নিয়ন্ত্রণে ড্রিবলিং করে শট, আবারও সেই নূর শাহাদাত চমৎকার ভাবে তিনি রুখে দিলেন। কর্নারের বিনিময়ে রক্ষা, কর্নার তিলকি ফুটবল দলের অনুকূলে। কি করতে পারেন সেই জাহিদ, চমৎকার ভাবে লম্বা ব্যাকপাস, ডিএম রাব্বি এলেন্টন লিওনেল মেসির মতো বলটিকে ধরার চেষ্টা করেছিলেন, তবে বল চলে গেছে সাইড লাইনের বাইরে। সেখান থেকে শামীম কিন্তু যথেষ্ট ভালো খেলেন। সেলিম রেজা মুক্তাদা, সেখান থেকে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয়, আক্রমণে সুরানপুর ফুটবল দল। সোহান কি করতে পারেন, তবে বলের গতি বেশি থাকায় সোহানের চাইতে বল চলে গেল সাইড লাইনের বাইরে। সেখান থেকে ডিএম রাব্বি, আক্রমণে তিলকি ফুটবল দল 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়। ডিএম রাব্বি কাকে দিবেন দেখছেন, তিনি চমৎকার ভাবে সামনের দিকে বাড়িয়েছেন। উদ্দেশ্য হানজালা সেখানে দিতে চেয়েছিলেন জাহিদকে, হামজালা থেকে কিন্তু হামজা চৌধুরী একবার চলে আসছে আমার মুখে। সেখান থেকে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকার শট নিয়েছিলেন, কিন্তু এই খেলা, ফুটবল খেলা যে ভদ্রের খেলা, ফুটবল ইজ নাম্বার 1 ইজ দি ওয়ার্ল্ড, ফুটবল যে বিশ্বের জনপ্রিয় খেলা, সেটি কিন্তু দেখা গেল মাহি এবং গোলকিপার আলফাজের একটি নিরলস ভূমিকা। যাই হোক, চমৎকার ভাবে সামনের দিকে আহাত, লম্বা শট, উদ্দেশ্যহীন শট, সেখানে তপন রক্ষা করলেন এ যাত্রায় দলকে। আবার বল চলে গেল সাইডের থ্রোয়িং, সেখানে জাহিদ চমৎকার ভাবে দিয়েছেন, গোলের সম্ভাবনা রয়েছে। সেখানে হামজালা থেকে জাহিদ বেপরোয়া ফুটবল দলের রণকুরি। সুপ্রিয় দর্শক বৃন্দ, বীরেশ্বরপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত প্রাইজ মানি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের সেই হাই ভোল্টেজ ডু অর ডাই মেগা ফাইনাল, যে মেগা ফাইনালে দুটি দল অংশগ্রহণ করছে, সুরানপুর রানা স্টার ফুটবল দল বনাম তিলকি সোনালী ফুটবল দল। এখন যারা ইন হলেন মাঠে, তাদের অবগতির জন্য জানাচ্ছি, এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে সুরানপুর ফুটবল দল 0, তিলকি ফুটবল দল 0। যাই হোক সুধী দর্শক, আমাদের মাঝে আজকে যিনি রেফারির ভূমিকা পালন করছেন, মেন রেফারি আমিরুল ইসলাম, সহকারী রেফারি আব্দুল মান্নান শেফটু এবং ইসলামুল হক আপন, চতুর্থ রেফারি রয়েছেন হাবিবুর রহমান। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জালালউদ্দিন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁও। আমাদের মাঝে সবার আগে আসছেন আজ আনন্দের বিষয় বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ সুলতান আলী, উপজেলা কৃষি অফিসার ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ। উপস্থিত শহীদুল ইসলাম, অফিসার ইনচার্জ ভোলাহাট থানা, ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ। সেলিম রেজা মুক্তাদা, একটি কথা না বললেই নয়, এই সুলতান ভাই এত খেলা ভালোবাসেন, তিনি সবার আগে এসেছেন এবং তিনি ক্লিন ইমেজের এবং ভদ্র নম্র একজন আমাদের উপজেলার অফিসার। এরকম অফিসার আমরা অনেক চাই। যাই হোক, ধন্যবাদ সুলতান ভাইকে। চমৎকার ভাবে সামনের দিকে বাড়ার চেষ্টা, যখন যাই হোক তিলকি ফুটবল দল 0, সুরানপুর ফুটবল দল 0,
এই অবস্থা, তখন আবারও ধারাভাষ্যের পরিবর্তন আসছে। শ্রদ্ধেয় সেলিম রেজা মুক্তাদা। অনেক ধন্যবাদ আজিম খান, অনেক সুন্দরভাবে আজকের এই ধারাভাষ্যের টেবিলকে প্রাণবন্ত করেছেন। অনেকটাই ঘুমন্ত ফুটবল বীরেশ্বরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এখনো পর্যন্ত কোনো দল গোল করতে সক্ষম হননি। চেষ্টা করেছিলেন অনেকটাই, রাফি সামনে বাড়ানোর চেষ্টা, হামজালা দিয়েছেন জাহিদকে, দেখে শুনে বিপজ্জনক অবস্থা, কিন্তু না, অনেকবার আজিম অনেকটাই লক্ষণীয় বিষয়, চারটি গোল কিন্তু করতে ব্যর্থ হয়েছেন তিলকি ফুটবল দল। যা হোক, অনেকটাই আনন্দ ঘন পরিবেশে আজকের এই মেগা ফাইনাল খেলায় আজকে আমাদের একটি জিনিস লক্ষ্য করছি, আজিম, যখন খেলাটি উদ্বোধন হয় মধ্যমাঠ থেকে কিন্তু একেবারে গোল করে ফেলেছিলেন আমাদের আজকের বিশেষ অতিথি মোহাম্মদ সুলতান আলী, উপজেলা কৃষি অফিসার, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ। টাইব্রেকারে কিন্তু সেলিম রেজা মুক্তাদা। আমি যদি কোনোদিন খেলা ধরি তাহলে টাইব্রেকার মারার জন্য কিন্তু আমি সুলতান আলী স্যারকেই কিন্তু নিব, তিনি গোল দিয়েছেন 1-1 টাচে। অবশ্যই সেই টুর্নামেন্ট। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, কারণ কেবল পানির বিরতি শেষ হলেই আমরা ফিরে আসব, ততক্ষণ সঙ্গে থাকবেন। প্রথমার্ধের খেলা শেষ। যুবসংঘের এই টুর্নামেন্টকে সফল এবং সার্থক করার জন্য যেই সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান অর্থনৈতিক সহযোগিতা প্রদান করেছেন তাদের নাম না বললে নয়। বিশ্বাস আইবান ট্রেডিং কর্পোরেশন, যারা এখনো টিকিট কাটেননি তারা অতি শীঘ্র টিকিট সংগ্রহ করুন। হাই ভোল্টেজ কিন্তু এখনো বাকি, আসল খেলা কিন্তু এখনো বাকি। আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে যাবে, আপনারা বসুন এবং আপনাদের আসনে গিয়ে আপনাদের টিকিট দিবেন। আপনারা যে চেয়ারে বসতে চান চেয়ারে বসে বলুন, আপনারা যে চেয়ারে বসতে চান চেয়ারে বসে করুন। হাই ভোল্টেজ খেলা কিন্তু এখনো বাকি। যা বলছিলাম, যাদের সহযোগিতায় আমাদের এই টুর্নামেন্ট আজ সফল এবং সার্থক হয়েছে, মাহবুব হোসেন, অল ফালা কম্পিউটার প্রো ফাইটার মোহাম্মদ আব্দুর রাকিব, ডাক্তার মোহাম্মদ তানভীর হোসেন পল্লী চিকিৎসক, জনাব মোহাম্মদ ইরফান আলী। আজকের প্রাইজ মানি এবং আমাদের পৃষ্ঠপোষক মোহাম্মদ আব্দুর রাহিম, ম্যানেজার পিএম গ্রুপ চাঁপাইনবাবগঞ্জ, ধন্যবাদ জানাই তাকে আমাদের সাথে থেকে আমাদের সহযোগিতা করে আমাদের টুর্নামেন্টকে সফল এবং সার্থক করার জন্য। আরো ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত সভাপতিকে এবং মুর্শিদ এন্টারপ্রাইজ আমাদের ট্রফি প্রদান করেছেন মেসার্স মুর্শিদ এন্টারপ্রাইজ প্রোভাইডার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এবং আমাদের প্রাইজ মানি প্রদান করেছেন মেসার্স আইবান ট্রেডিং কর্পোরেশন প্রোভাইডার মোহাম্মদ মাহবুব হোসেন। সকলেই তার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, তার প্রতিষ্ঠান যেন
আরো অনেক দূরে এগিয়ে যায় এবং এভাবে আমাদের সাথে থেকে আমাদের সহযোগিতা করতে পারে। আজকের ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করেছে আলফারা কম্পিউটার ও ফাইটার মোহাম্মদ আব্দুর রাকিব। ম্যান অফ দ্য টুর্নামেন্ট প্রদান করেছেন আমাদের টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন। তার দীর্ঘায়ু কামনা করছি। আমাদের আমাদের মাঝে বক্তব্য রাখছেন আমাদের সার্বিক দিক নিয়ে, আমাদের সার্বিক অসুবিধা, যেমন আমাদের মাঠ নেই, আমাদের খেলার কোনো জায়গা নেই। এই ছোট্ট জায়গায় আমরা আয়োজন করতে পেরেছি এবং দর্শকদের ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের সহযোগিতা করেছেন। এত সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দিতে পেরেছি আপনাদের কাছে বীরেশ্বরপুর যুব সংঘ কৃতজ্ঞ, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আপনাদের সামনে বক্তব্য রাখছেন বীরেশ্বরপুর যুব সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? প্রথমে শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের কাছে যে আমরা সকলেই সুস্থভাবে এই মাঠে উপস্থিত থেকে এরকম একটি হাড্ডাহাড্ডি লড়াই ম্যাচ সুন্দরভাবে দেখতেছি। দ্বিতীয়ত ধন্যবাদ জানাবো আমাদের শ্রদ্ধেয় আলহাজ জনাব মোহাম্মদ আতাউর রহমান মাস্টার স্যারকে, যিনি তার ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠানটা করেছিলেন। খেলাধুলার মাঠটা তার জন্য হয়তো আমরা আজকে এতগুলো লোকজন খেলা দেখার সুযোগ পেয়েছি। কারণ তিনার সেই সুবিধা না হলে আমরা হয়তো এই সুবিধাটা পেতাম না। তারপরও আরেকটা শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে, যাদের নিয়ে আমাদের মাঠের যে সৌন্দর্য আপনারা তুলে ধরেছেন এলাকার দর্শকবৃন্দ। আমি আপনাদেরকে আরো সহযোগিতা করার জন্য প্রতি বছর যাতে এইভাবে টুর্নামেন্ট আয়োজন করতে পারে এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। সর্বশেষে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই খেলা পরিচালনা কমিটিকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমি শুনতেছি আজকে 3 দিন থেকে তারা অক্লান্ত পরিশ্রম করতেছেন এবং এই খেলা নিয়ে তারা অনেক চ্যালেঞ্জের মধ্যে আছে এবং তারা মোকাবিলা করে এই খেলাটিকে উপভোগ করার জন্য আপনাদের সুব্যবস্থা করেছে। নামো এলাকার মধ্যে বাচ্চামারি এলাকার খেলা ব্যতীত আজকের এই যে আয়োজন, আমাদের আজকের এই ফাইনাল খেলার সকলেই ট্রফি প্রদর্শন হচ্ছে। উৎসাহিত দিবেন প্রত্যেক খেলোয়াড়কে, রেফারিকে নির্দেশ দেবেন আজকের এই খেলায় সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং উভয় টিমকে ট্রফি ভালোভাবে খেলবেন। ধন্যবাদ। প্রদর্শন করলেন ধন্যবাদ। বীরেশ্বরপুর যুব সংঘের খেলা আরো ধন্যবাদ শাহাদাত অনেক সুন্দরভাবে আজকের উপস্থাপকের দায়িত্ব পালন করছেন। বলতে বলতে একটি আক্রমণটি ছিল সুরানপুর রানা স্টার ফুটবল দলের কর্নার কিক মাহি থেকে শামীম, কিন্তু সোহান যে বলটি মারলেন অনেকটাই এলোমেলো গোল কিক দিয়েছেন জাহিদকে। জাহিদ থেকে আবার আহাদ, কিন্তু ভুল পাস। তপন অনেকটাই ধাক্কাধাক্কি মাহি এবং মেহেদির মধ্যে। অভিজ্ঞ রেফারি আমিরুল ইসলাম, ফ্রি কিকের নির্দেশ তিলকি সোনালী ফুটবল দলের অনুকূলে। হামজালা আজকের প্রথমার্ধেই কিন্তু তিনটি গোল মিস করেছেন। দূরপাল্লার শট ছিল রকির, কিন্তু
গোল লাইন পেরিয়ে গোল কিক। তিলকি সোনালী ফুটবল দলের অডকলে আলফাজ থেকে হামজালা, বল দখলের চেষ্টা ছিল মাহি থেকে রকি, আবারও শামীম, সামনে বাড়ানোর চেষ্টা, মধ্য মাঠে বল জাহিদ, তিলকি ফুটবল দল আক্রমণের চেষ্টা, আব্দুল আহাদকে দিয়েছেন বল, আব্দুল আহাদ দেখে শুনে রাব্বিল ডিএমকে, ডিএম থেকে জাহিদ, জাহিদ কি করবেন দেখে শুনে, যে শটটি নিয়েছিলেন বাধাগ্রস্ত, থ্রোয়িং কিক রাব্বিল ডিএম, তিলকি সোনালী ফুটবল দলের অনুকূলে আহাদের পায়ে বল, আবারও রাব্বিল, রাব্বিল থেকে মেহেদি, ডান প্রান্ত দিয়ে আক্রমণ, তপন, তপন থেকে সোহান, ভুল পাস, হামজালা দিয়েছেন সহযোগী খেলোয়াড় রাব্বিল ডিএম পারলেন না, কিন্তু একজন খেলোয়াড়ের গায়ে লেগে যাওয়ায় কর্নার কিক। আজকে এই পরন্ত বিকেলে অনুষ্ঠিত হচ্ছে আজকের বীরেশ্বরপুর যুব সংঘ কর্তৃক টুর্নামেন্টের মেগা ফাইনাল। এখনো পর্যন্ত ফলাফল সুরানপুর রানা স্টার ফুটবল দল 0, তিলকি সোনালী ফুটবল দল 0। রাব্বিল ডিএম থেকে হামজালা, আক্রমণে তিলকি, কিন্তু না, শেষ পর্যন্ত রকি বলটিকে ক্লিয়ার করলেন, থ্রোয়িং কিক। তিলকি ফুটবল দলের অডকলে তিলকি সোনালী ফুটবল দলের আহাদ, আহাদ সামনে বাড়িয়েছেন 9 নম্বর জিহাদ, জিহাদ থেকে আহাদ, আবারও জাহিদ, জাহিদ সামনে বাড়িয়েছেন হামজালা থেকে মেহেদি, কিন্তু না, শেষ পর্যন্ত সোহান ক্লিয়ার করলেন। হামজালার পায়ে বল, কি করেন দেখে শুনে, কিন্তু না, শেষ পর্যন্ত নূর শাহাদাত বলটিকে কর্নারের বিনিময়ে যাত্রায় রক্ষা করলেন। দর্শকের সমাগম অনেকটাই বেশি, দেখা যাক হামজালা বাধাপ্রাপ্ত, সোহান রাখতে পারেননি, জাহিদ শেষ পর্যন্ত রাব্বিল ডিএম বল দখলের চেষ্টা, রকি থেকে সোহান, কিন্তু ভুল পাস, হামজালা দূরপাল্লার শট, লক্ষ্যহীন শট, জাহিদের গোল কিক। সুরানপুর রানা স্টার ফুটবল দলের অডকলে নূর শাহাদাত সামনে বাড়ানোর চেষ্টা, কিন্তু বদলি খেলোয়াড় পারলেন না, আহাদ থেকে রাব্বিল ডিএম, মধ্য মাঠে জাহিদ, কিন্তু উদ্দেশ্য ছিল হামজালা, কিন্তু বলটিকে কাজের কাজে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলিম পারলেন না, আব্দুল আহাদ, মেহেদি, কিন্তু শেষ পর্যন্ত গোল কিক তিলকি সোনালী ফুটবল দলের অডকলে আলফাজ। আজকের গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন। আসলেই মিনিবার ফুটবল টুর্নামেন্টে কোনো কিপার লাগে না, কারণ খেলা চলেই। যা হোক, বলতে বলতে মধ্যমাঠ পেরিয়ে রকির পায়ে বল, রকি থেকে সোহান, কিন্তু বল কেড়ে নিয়েছিলেন জাহিদ, রাব্বিল ডিএম অনেকটাই এলোমেলো শট, গোল কিক। সুরানপুর রানা স্টার ফুটবল দলের অডকলে এই খেলাটি সরাসরি লাইভ টেলিকাস্ট করছেন কাজিম স্পোর্টস, চাপাই নবাবগঞ্জ। হেড করলেন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণের চেষ্টা, আলিম, আলিম, উদ্দেশ্য ছিল মাহি,
আহাদ সামনে বাড়িয়েছেন জাহিদ, কিন্তু রাখতে পারলেন না। শ্রীরামপুর আব্দুল আহাদ, রাব্বিল ডিএম ডান প্রান্ত দিয়ে মেহেদি, কিন্তু অনেকটাই কড়া পাহাড়াই রেখেছিলেন সোহান, কোনো সুযোগই দিলেন না। গোলকিক শ্রীরামপুর রানা স্টার ফুটবল দলের অনুকূলে। নূর শাহাদাত দলীয় ক্যাপ্টেন, চেষ্টা করেছিলেন আব্দুল আলিম, কিন্তু বল পেয়েছেন মাহি। মাহি থেকে আলিম রাখতে পারলেন না, বল দখলের চেষ্টা, রেফারির বাঁশি। রাব্বিল ডিএম থেকে জাহিদ থেকে মেহেদি থেকে হামজালার পায়ে বল, দেখা যাক। শেষ পর্যন্ত পারলেন না মেহেদি, চেষ্টা করেছিলেন কিন্তু কাজের কাজটি করতে পারলেন না। আবারও আক্রমণ তিলকি সোনালী ফুটবল দলের। গোল পাস, বল চলে যায় আব্দুল আহাদ থেকে রাব্বিল ডিএম, বাধা দেওয়ার চেষ্টা জাহিদ, দেখা যাক, কিন্তু না। বাম পায়ে যে শটটি নিলেন আরেকটাই এলোমেলো। গোলকিক মাহি, উদ্দেশ্য ছিল আলিম। রাব্বিল ডিএম থেকে হামজালা, আক্রমণে তিলকি ফুটবল দল, কিন্তু না, আবারও রুখে দিলেন নূর শাহাদাত। এখনো পর্যন্ত ফলাফল শ্রীরামপুর রানা স্টার ফুটবল দল 0, তিলকি সোনালী ফুটবল দল 0। খেলার যখন এই অবস্থা, ধারাভাষ্যের পরিবর্তন, চলে যাচ্ছে আজিম খানের কাছে। ধন্যবাদ সেলিম রেজা মুক্তাদা। টানটান উত্তেজনা, সেই মেগা ফাইনাল, হাই ভোল্টেজ ম্যাচ, ডু আর ডাই ম্যাচ, যেটাই বলি না কেন, চমৎকার খেলা। যাই হোক, আহাদ সামনের দিকে বাড়িয়েছেন, উদ্দেশ্য ডিএম রাব্বি, সেখান থেকে চমৎকার ভাবে উদ্দেশ্য ছিল মেহেদি। যাই হোক, দুর্বল শট, মাহি চমৎকার ভাবে বলটি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, যাই হোক পারেননি ডিএম রাব্বি। অনেকখানি ছুটে এসে বলটিকে চমৎকার ভাবে নিলেন, সেখান থেকে জাহিদ, গোলের সম্ভাবনা রয়েছে, এবং না মেহেদি পারলেন না। দুর্ভাগ্য মেহেদির, দুর্ভাগ্য। তিলকি ফুটবল দলের অনেক উচ্ছ্বসিত খেলোয়াড় চমৎকার ভাবে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় হানজালাল শটটি নিয়েছিলেন, তবে লক্ষ্যগ্রস্ত। আবার হানজালাল 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় সামনের দিকে বাড়িয়েছেন, উদ্দেশ্য মেহেদি, সেখান থেকে চমৎকার ভাবে জাহিদ দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল হানজালাল, কিন্তু না, মেহেদি চমৎকার ভাবে নিজের নিয়ে ডিএম রাব্বি, কিন্তু রাব্বির যে শটটি চার্জ হয়েছে তপনের সাথে, বল চলে গেল সাইড। জার্সিধারী খেলোয়াড় হানজালাল থেকে 1-1 টাচ চমৎকার ভাবে ড্রিবলিং করে সামনের দিকে বাড়ার চেষ্টা, ওখানে হানজালাল না, নিতে পারেননি, সেখানে হৃদয় শট নিয়েছিলেন। আবারও শট, টান উত্তেজনা, পাওয়ারফুল শট, বারবার আক্রমণ। দুর্ভাগ্য সেই তিলকি ফুটবল দলের, সৌভাগ্য শ্রীরামপুর ফুটবল দলের। সেখানে নূর শাহাদাত ক্যাপ্টেন শ্রীরামপুর দলের চমৎকার খেলছেন, তিনি গোলকিপ করছেন, চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছেন। দর্শনীয় হেড দেওয়ার চেষ্টা মাহির, তবে বল চলে গেছে সাইড লাইনের বাইরে আহাদের। সেখানে অভিজ্ঞ রেফারির বাঁশি আমিরুল ইসলাম, তিনি বাঁশি বাজিয়েছেন। যাই হোক, অভিজ্ঞ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। সেখান থেকে চমৎকার ভাবে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় হানজালাল, তবে বল কেড়ে নিয়েছেন হৃদয়। শ্রীরামপুর ফুটবল দলের আক্রমণে শ্রীরামপুর ফুটবল দল নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, গুটি পায়ে এগিয়ে চলেছেন, কি করতে পারেন তিনি, দেখা যাক। গোলের সম্ভাবনা রয়েছে, সামনের দিকে ক্রস করেছিলেন, চমৎকার একটি শট ছিল, ভয়াবহ শট, তবে ওখানে মাহি যদি নিয়ন্ত্রণ নিয়ে টোকা দিতে পারতেন হয়তোবা গোলের সম্ভাবনা ছিল। মিনিবার ফুটবল, সেলিম রেজা মুক্তাদা, এখানে চমৎকার, আপনাকে মাথা ঠান্ডা রেখে খেলতে হবে এবং গোলের সুযোগ সন্ধানী বাহির করে গোল দিতে হবে।
10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ডিএম রাব্বি চমৎকার ভাবে দিয়েছেন, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, তবে বল চলে গেছে সাইড লাইনের বাইরে। অভিজ্ঞ রেফারির বাঁশি, গোলকিক সুরানপুর ফুটবল দলের অনুকূলে। টানটান উত্তেজনা, হাজার হাজার দর্শক সবাই চেয়ে রয়েছে সেই সোনার হরিণ গোলটির দিকে, কিন্তু গোল এখন আমরা দেখতে পাইনি। সুপ্রিয় দর্শক বৃন্দ, সব থেকে আমি ধন্যবাদ দিব সেই মহিলা প্রমিলা দর্শককে, তারা ছাদের ওপর থেকে অনেক দূর থেকে তারা খেলা দেখছে, অসংখ্য ধন্যবাদ তাদেরকেও। এই ফুটবল ইজ নাম্বার ওয়ান ইজ দি ওয়ার্ল্ড, ফুটবল যে বিশ্বের জনপ্রিয় খেলা তার প্রমাণ করে এই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না বীরেশ্বরপুর যুব সংঘকে, তারা এত সুন্দর একটি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট করেছে আজকে সেই মেগা ফাইনাল। যাই হোক, আবারও গোলের সম্ভাবনা। জাহিদ, যাই হোক জাহিদ, অনেক খেলা দেখেছি সেলিম রেজা মুক্তাদা যে 90% বল রেখেও হারে, তার কি পুনরাবৃত্তি আজ আমরা এই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেখতে পাবো, সেটি কিন্তু দেখার বিষয়। নূর শাহাদাত বনাম তিলকি ফুটবল দল যদি বলি তাহলে খারাপ হবে না। যাই হোক, বল ওখানে আহাদ দেখে শুনে ছেড়ে দিলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। গোল কিক চমৎকার ভাবে হানজালা, সে হামজা চৌধুরীর মতো চমৎকার খেলছেন, চুল একটু ছোট, 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়। গোলকিপার হামজালাল কাকে দিবেন সেটি দেখার বিষয় চমৎকার ভাবে দিয়েছেন, উদ্দেশ্য আহাদ। আহাদ কি করতে পারেন, সেখানে তার কাছে বল কেড়ে নিয়েছেন বিপক্ষ দলের মাহি, কিন্তু কর্নারের বিনিময়ে রক্ষা। কর্নার মারবেন এলেন্টেল লিওনেল মেসি, মাহি না। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয় হাসান, হৃদয় কি করবেন দেখা যাক। কর্নার মানে হাফ গোল, সেটি কিন্তু বড় বারে, এই ছোট বারে হবে কিনা সেটি আমরা জানি না, একটি গোলই তো দেখতে পাচ্ছি না, তো হাফ গোল আর ফুল গোল কি। চমৎকার বল চলে গেছে, আবার কর্নারের বিনিময়ে রক্ষা। আজকে কিন্তু সেলিম রেজা মুক্তাদা অনেক খেলা দেখেছি, কিন্তু এই গোলকিপার যাই হোক আলফাজ যে চমৎকার বলটি ধরে দেখলেন আমি হাতে ধরতে পারবো না বলটি, তখন তিনি ছেড়ে দিলেন, সুন্দরভাবে বলটিকে গড়িয়ে পাঠিয়ে দিলেন, কর্নার হোক কিন্তু গোল তো বাঁচুক, সেটি হয়েছে। হামজালাল আক্রমণে তিলকি ফুটবল দল, দেখা যাক কি হতে পারে, গোলের সম্ভাবনা রয়েছে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় এগিয়ে চলেছে, তিলকি ফুটবল দল 0, সুরানপুর ফুটবল দল 0। টানটান উত্তেজনা, সে একটি গোলের জন্য দুই দল কষ্টার্জিত একটি গোলের জন্য দৌড়াচ্ছেন এবং খেলছেন। দেখা যাক, বলটিকে মেরেছিলেন, সেখানে অভিজ্ঞ রেফারির বাঁশি, অভিজ্ঞ রেফারির বাঁশি, অভিজ্ঞ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। যাই হোক, দেখা যাক, সেখানে জাহিদ শট নেবার জন্য প্রস্তুত হচ্ছেন, শটটি নিলেন এবং বল চলে গেল, বল চলে গেল সাইড লাইনের বাইরে, গোল কিক। সুপ্রিয় দর্শক বৃন্দ, জিনিস হলো একটি হাসপাতাল, যাই হোক রাজশাহী এভারকেয়ার হাসপাতাল, কোচ মোহাম্মদ সাখাওয়াতুল শুভ ভোলাহাটের কৃতি সন্তান। আপনাদের প্রয়োজন হলে লক্ষ্মীপুর মোড়ে সেই এভারকেয়ার হাসপাতাল, সেখানে সকল ধরনের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সুচিকিৎসা করা হয়, আপনারা সকলেই যেতে পারেন। 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় কিন্তু অভিজ্ঞ রেফারি রয়েছেন, বলটিকে চমৎকার শটটি নিয়েছিলেন জাহিদ। জাহিদ চমৎকার শট নিয়েছিলেন, অনেকটা আক্রমণ সেলিম রেজা মুক্তাদা আমরা দেখলাম, কিন্তু একটি যে গোল, সেই গোলের দেখা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। কাজেম স্পোর্টস ধন্যবাদ জানাচ্ছি, পুরা লাইভ আমাদের পাশে রয়েছেন, সুদূর শিবগঞ্জ থেকে এসেছেন, কাজেম স্পোর্টসকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনারা যে আজকে মাঠে এসে পুরাটা লাইভ টেলিকাস্ট করে সব দর্শকের মন এনজয় করেছে। এই কাজেম স্পোর্টস অনেকটা পরিচিত। আমি দর্শক বৃন্দকে বলবো, আপনারা মাঠে কেউ প্রবেশ করবেন না। যাই হোক, বীরেশ্বরপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত প্রাইজ মানি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের সেই মেগা ফাইনাল সোহান সামনের দিকে বাড়িয়েছেন, উদ্দেশ্য 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয়, কিন্তু না, হামজালাল 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়, দারুণ খেলছেন হামজালাল আজকে চমৎকার ভাবে। মেহেদি থেকে আবারও হামজালাল, কাকে দিবেন, দিয়েছেন উদ্দেশ্য জাহিদ চমৎকার বাম পায়ে শট, হাজার হাজার দর্শক, শত তিলকি ফুটবল দলের আক্রমণ, কিন্তু সেই ফুটবল হলো গোলের খেলা, সেই গোল কিন্তু গোলের দেখা এখনো পাওয়া যায়নি। একজন খেলোয়াড় পড়ে রয়েছেন, আমরা কেউ চাই না কোনো খেলোয়াড় ইনজুরি যুক্ত হোক, ইনজুরি মুক্ত হয়ে এসে আবার মাঠে ফেরুক। সোহান মাঠে পড়ে রয়েছেন। শুধু দর্শক, এর মাঝে আমি বলতে চাই, যাদের অক্লান্ত পরিশ্রম
এই বীরেশ্বরপুর যুব ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত প্রাইজ মানি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের যে মেগা ফাইনাল হাই ভোল্টেজ ডুয়ার টাইম ম্যাচ দেখছেন, যাদের অক্লান্ত পরিশ্রম তাদের কথা না বললেই নয়। মোহাম্মদ শাহাদাত, তিনি যখনই এসেছি মাঠে তিনাকে দেখেছি, মাঠে ছিলেন তিনি, সব সময় মাঠকে কেয়ার করেছেন। ধন্যবাদ শাহাদাতকে। পাশাপাশি আলমগীর হোসেন, মাসুদ রানা, আহমেদ দুলাল, আলমগীর ডাক্তার, আমাদের জামাল ভাই, আব্দুল হালিম, অসংখ্য এভরিবডি, সবাইকে ধন্যবাদ। সবার নাম হয়তো বলতে পারি না। আজকের সভাপতি মুস্তাফিজুর রহমান, সেও অক্লান্ত পরিশ্রম করেছে। নয়ন, শুধু দর্শক, মাঠে অমীমাংসিত খেলা যদি হয়ে যায় আমরা সরাসরি টাইব্রেকারে চলে যাব। আমরা শেষ মুহূর্তের খেলায় চলে এসেছি, আপনারা মাঠে কেউ প্রবেশ করবেন না, কেননা আমাদের ফ্লাইট লাইটের সুব্যবস্থা নেই। যথা সময়ে আমাদের খেলাটি সমাপ্ত ঘোষণা করতে হবে। যাই হোক, পাশাপাশি আমি বলতে চাই, সেই আমাদের প্রধান অতিথি, আজকে আমাদের অতিথি হিসেবে যিনি রয়েছেন, সেই মোহাম্মদ সুলতান আলী স্যারকে, কৃষি অফিসার মহোদয়, তিনি অনেক খেলাপ্রেমী, তিনি মাঠে এসেছেন, খেলা দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি তিনাকে। পাশাপাশি আমাদের মাঝে রয়েছেন নাজমুল হুদা রানা, ধন্যবাদ নাজমুল হুদা রানাকে। পাশাপাশি রয়েছেন একরাম কাকা, আমাদের বিএম রুবেল আহমেদ, বিএনপি নেতা হায়দার বিশ্বাস, আসলাম বেগ, মামা হলেন আমার কিন্তু উনি। পাশাপাশি ছাত্রদল নেতা প্রবীণ, ছাত্রদল হলেও প্রবীণ রাজনীতিবিদ বলতে হবে, কেননা ছাত্রদলের অভিজ্ঞ মাসুদ রানা। যাই হোক, আবারও শট ছিল নূর শাহাদাত, সেখানে চমৎকার ভাবে ওখানে বাধা দিয়েছেন। একজন খেলোয়াড় পড়ে রয়েছে, সেই নূর শাহাদাতের কথা না বললেই নয়। সে অনেক আজকে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে। আমরা চাবো যুক্ত হয়ে সে ইনজুরি মুক্ত হয়ে সে মাঠে ফিরুক, কেননা তার অবদান আছে আজকে এই সুরানপুর ফুটবল দলের পক্ষ থেকে। দারুণ দারুণ সেই হার্ড হিটিং শট গুলা তিনি রুখে দিয়েছেন। জামালের বেটা এলাকারই কি রকি না কি, মুজাহিদ, হ্যাঁ মুজাহিদ রকি। যাই হোক, আমাদের রকি মুজাহিদ, টানটান উত্তেজনা, হাজার হাজার দর্শক, শেষ মুহূর্তের খেলা চলছে। দেখা যাক সেই সোনারহনির গোলটির কিন্তু আমরা দেখা পাইনি। সেই শাহাদাতের কথা বারবার বলতে হয়, শাহাদাতের অক্লান্ত পরিশ্রম। 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহাদাত হানজালা, গোলের সম্ভাবনা রয়েছিল, তবে এ যাত্রায় আবারও রক্ষা। মাঝ মাঠে বল, 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়, এই এখানে চলাই, এই রাব্বিল ডিএম, এই ব্যাগ না, এই দাঁড়িয়ে যায় না তো ওখান থেকে চমৎকার ভাবে দিয়েছেন। আবার উদ্দেশ্য ছিল 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় হামজালাল, রাব্বি ডিএম, জাহিদ, তাদের দারুণ কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে। চমৎকার ভাবে আহাদ ব্যাকপাস করা হয়েছে, আহাদ সামনের দিকে পারিয়েছেন, ওখানে জাহিদ 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় কি করতে পারেন, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। এখনো একজন, দুজন, তিনজনকে কাটাবার চেষ্টা, কাটিয়ে গিয়েছেন, তাকে মেসি বলতে হবে, চমৎকার ভাবে নিয়েছিলেন। তবে ছোট মাঠ যখন বল চলে গেছে গোল লাইনের বাইরে, গোল কিক সুরানপুর ফুটবল দলের অনগোলে সেই নূর শাহাদাত চমৎকার ভাবে বসিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, চমৎকার ভাবে আলিমের উদ্দেশ্যে। আলিম সামনের দিকে বাড়ালেন, তবে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় মেহেদি তিলকি ফুটবল দলের সামনের দিকে বাড়াবার চেষ্টা, তবে বল চলে গেছে গোল লাইনের বাইরে, গোল কিক সেই নূর শাহাদাত ক্যাপ্টেন, যার কথা না বললেই নয়। শত শত আজকে শটগুলো তিনি রুখে দিয়েছেন। হ্যাঁ, সামনের দিকে বাড়াবার চেষ্টা, সেখান থেকে আলিম সামনের দিকে আবার চেষ্টা, তবে কোনো খেলোয়াড় না থাকায় বল চলে গেল গোল কিক তিলকি ফুটবল দলের অনুকূলে। চমৎকার ভাবে আলফাজ সামনের দিকে বাড়িয়েছেন, উদ্দেশ্য আহাদ কাকে দিবেন দেখছেন, লম্বা শট, উদ্দেশ্য ছিল জাহিদ, সেখান থেকে ডিএম রাব্বি, LN10 রাব্বি চমৎকার ভাবে ব্যাকপাস করার চেষ্টা। 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় আহাদ চমৎকার ভাবে টোকা দিয়েছেন, উদ্দেশ্য রাব্বির উদ্দেশ্যে, রাব্বি কি করতে পারেন, সামনের দিকে বাড়াবার চেষ্টা দিয়েছেন, উদ্দেশ্য জাহিদ।
চমৎকার ভাবে দিয়েছিলেন। এই শটগুলা কিন্তু অনেক সময় সুযোগ সন্ধানী হয়ে যায় সেলিম রেজা মুক্তাদা, কেননা গোলের সম্ভাবনা থাকে, বল বুঝতে পারবে না গোলকিক, কিন্তু এ যাত্রায় রক্ষা সুরানপুর ফুটবল দলের অনুকূলে। গোলকিক অনেক অনেক রক্ষা হয়েছে সুরানপুর ফুটবল দলের, হাজার হাজার আক্রমণ সব ঠেকিয়ে দিয়েছে। এই সেই নূর শাহাদাত চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে, শেষমেশ কি হয় সেটি দেখার বিষয়। শেষ মুহূর্তের খেলা চলছে, সুরানপুর ফুটবল দল 0, তিলকি ফুটবল দল 0-0-0। আমাদের খেলা যদি অমীমাংসিত শেষ হয়ে যায় তাহলে আমরা সরাসরি টাইব্রেকারে চলে যাব, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। যাই হোক, থ্রোয়িং 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় কি করতে পারেন দেখা যাক। হৃদয় সামনের দিকে বাড়িয়েছেন, আক্রমণে সুরানপুর, মাহি ট্যাকল শট নেওয়ার চেষ্টা, তবে ডিএম রাব্বি এবং মাহির সেখানে কর্নারের বিনিময়ে রক্ষা। কর্নার মাহি মেরেছেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলিম, তবে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেননি ডিএম রাব্বি। আক্রমণে তিলকি ফুটবল দল, দেখা যাক টান টান উত্তেজনা, হাজার হাজার দর্শক চলে গেছে সাইড লাইনের বাইরে। রেফারির বাসী আমিরুল ইসলাম সাইড লাইনের বাইরে, আবারও থ্রোয়িং তিলকি ফুটবল দলের অনুকূলে। ডিএম রাব্বি কি করতে পারেন সেখানে কিন্তু গিয়েছেন আহাদ। আহাদ সামনের দিকে বাড়াবার চেষ্টা, দেখা যাক কাকে দিবেন। সামনের দিকে লম্বা শট, তবে উদ্দেশ্যহীন শট, বল আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে বল চলে গেল। সে গোল কিক সুরানপুর ফুটবল দলের অনুকূলে। 1 নম্বর জার্সিধারী খেলোয়াড় নূর শাহাদাত, যখন আজকে সেলিম রেজা মুক্তাদা নূর শাহাদাত 1 নম্বর জার্সি পরে নেমেছে, সেই 1 নম্বরের মতোই খেলছে। যাই হোক, একজন খেলোয়াড় পরে গিয়ে আবার উঠে গিয়েছেন হানজালাল। আজকে আমি মনে করি হানজালাল চমৎকার খেলেছে, সব থেকে ভালো আহাদ হানজালাল, তারা খুব ভালো খেলেছে। আহাদ চমৎকার ভাবে উদীয়মান ফুটবল খেলোয়াড়, শিবগঞ্জ উপজেলার যুবরাজ খেলোয়াড়, চমৎকার ভাবে একজনকে ঠেকানোর চেষ্টা। মাঝমাঠে আব্দুল আলিম থেকে রাহাত থেকে আবারও 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয়, কিন্তু আবারও পারলেন না। মনে পড়ে যায় শুধুও দর্শক, গতকালকের খেলা বাংলাদেশে সেই শামিদ সোম কানাডা থেকে এসেছিলেন, 28 ঘন্টা নয় 27 ঘন্টা 55 মিনিট তিনি জার্নিং করে এসে মাঠে নেমেই 66 মিনিটে মাঠে নেমেছিলেন এবং সম্ভবত 93 মিনিটে যে একটি হেডের মাধ্যমে দর্শনীয় গোল দিয়েছিলেন। আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কোচিং স্টাফ রেখেছিলেন শামিদ সোম, ওখানে জায়ান আহমেদ, তাদেরকে পরে কেন নামানো হলো সেটি আমরা জানি না, তারাই ভালো জানে। যাই হোক, ওটিও একটি খেলার অংশ। বাংলাদেশ 4-3 গোলে চাইনা হংকংয়ের কাছে হেরেছে। হামজা চৌধুরী ভালো খেলেছে, পাশাপাশি মুরশালিন একটি গোল দিয়েছিলেন। শামিদ সোম, আমাদের আরেকজন কেভিন সুলেমান এবং কাভিন সুলেমানকে যদি পেয়ে যায় বাংলাদেশ শক্তিশালী দল হয়ে উঠবে। আমাদের চেয়ে 39 র্যাঙ্কিং এগিয়ে ছিল চাইনা হংকং, তারপরেও ঠেকিয়ে দেওয়ার চেষ্টা ছিল। যাই হোক, মাঝমাঠে বল, সেখানে মেহেদি সামনের দিকে বাড়াবার চেষ্টা, উদ্দেশ্য হলো জাহিদ সামনের দিকে, উদ্দেশ্য ছিল হানজালাল, কিন্তু হানজালালের কাছে বল যায়নি, বল চলে গেছে গোল লাইনের বাইরে। গোল কিক নূর শাহাদাত সুরানপুরের অনুকূলে। শাহাদাত সামনের দিকে বাড়াবার চেষ্টা, চমৎকার ভাবে আব্দুল আলিমের হেড দর্শনীয় দিয়েছেন সতীর্থ একজন খেলোয়াড়কে, কিন্তু জাহিদ বলটি কেড়ে নিয়েছেন, নিজে খেলছেন এবং খেলাচ্ছেন 2 জন খেলোয়াড়কে, কিন্তু না, রাহাত গোলের সম্ভাবনা অনেকটাই নিছক ছিল। যাই হোক, বল চলে গেছে সাইড লাইনের বাইরে। চমৎকার ভাবে আব্দুল আলিম কি করতে পারেন দেখা যাক। বাম পায়ের শট, ডান পায়ের শট, বল চলে গেল গোলের লাইনের আগার আসে, বল চলে গেছে গোল লাইনের বাইরে। গোল কিক জাহিদ সামনের দিকে বাড়াবার চেষ্টা, উদ্দেশ্য তপন, কিন্তু না, সেখানে বল একজন বাধা দিয়েছেন ডিএম রাব্বি। কি করতে পারেন চমৎকার ভাবে ট্যাকল শট, উদ্দেশ্য ছিল জাহিদ মাঝে মাঠে ফেলেছেন ডিএম রাব্বি থেকে হানজালাল। একটি জিনিস বুঝতে পারি না, সেলিম রেজা মুক্তাদা তারা চমৎকার কাটাকাটি করছে, ভালো লাগছে, কিন্তু শট যদি 5টা মারে কোনো দল, একটি গোল হলেও হতে পারে, কিন্তু সেটি হচ্ছে না। হানজালাল কি করতে পারেন, উদ্দেশ্য ছিল জাহিদ থেকে রাব্বি, কিন্তু না, সেখানে একজন খেলোয়াড় তপন চমৎকার ভাবে যাই হোক বাধা দিয়েছেন। দেখা যাক আবারও সেই ডিএম রাব্বি 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় এলেন্টন লিওনেল মেসি, চমৎকার খেলেন তিনি, টান টান উত্তেজনা, সামনের দিকে বাড়াবার চেষ্টা, উদ্দেশ্য হামজালাল, কিন্তু না, আবারও সোহানের বাধা। সোহান চমৎকার খেলছেন আজকে, সামনের দিকে বাড়াবার চেষ্টা, উদ্দেশ্য 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয় কাকে দিবেন দেখছেন, বল নিজের নিয়ন্ত্রণে এখনো রেখেছেন, একজনকে কাটাবার চেষ্টা, তবে বল অনেকক্ষণ বেশি রাখলে যা হয় সেটি হলো তিলকি ফুটবল দলের অনুকূলে বল। সেখান থেকে আহাদ সামনের দিকে বাড়াবার চেষ্টা, ডিএম রাব্বি কি করতে পারেন, উদ্দেশ্য ছিল জাহিদ 1-1 টাচ, কিন্তু তার আগে অভিজ্ঞ রেফারি আমিরুল ইসলামের বাসি যে বল সাইডলাইন ক্রস করেছে। জাহিদ, তুমি যতই চুরি করার চেষ্টা করো না কেন, আমার চোখ কিন্তু আজকে অনেক ভালোভাবে আমি দেখছি এবং আমার চোখ ফাঁকি দিতে পারবে না, সেটি হয়েছে। জাহিদ ব্যাকপাস করলেন, উদ্দেশ্য আহাদ চমৎকার ভাবে টোকা দিয়েছেন সামনের দিকে,
ডিএম রাব্বি চমৎকার ভাবে ট্যাকেল করে সতীর্থ একজন খেলোয়াড়কে দিয়েছেন। জাহিদ, জাহিদ থেকে আবারও ডিএম রাব্বি, কর্নার তিলকি ফুটবল সোনালী ফুটবল দলের অনুকূলে। হামজালাল শট নেওয়ার চেষ্টা এবং শট, কিন্তু বল চলে গেল অনেক অনেক বাহির দিয়ে, গোল লাইনের বাইরে। গোল কিক সুরানপুর ফুটবল দলের অনুকূলে। নূর শাহাদাত সামনের দিকে বাড়িয়েছেন, এই সাথে সাথে ফুল টাইম খেলা শেষ। শুধু দর্শক আপনারা মাঠে কেউ প্রবেশ করবেন না, মাঠে কেউ প্রবেশ করবেন না, আমরা সরাসরি ট্রাইবেকারে যাব, কেননা আমাদের টাইম অনেকটাই অল্প, আমাদের কাছে কোনো টাইম নেই, কেননা আমাদের ফ্লাইট লাইটের সুব্যবস্থা নেই। আমি আবারও ধন্যবাদ জানাবো সেই বীরেশ্বরপুর যুব ক্রীড়া সংঘকে, তাদের যে এই অক্লান্ত পরিশ্রমের আজকের সেই মেগা ফাইনাল, ডু অর ডাই ম্যাচের ফাইনাল। আজকে চমৎকার একটি ম্যাচ দেখছি, দেখা যাক। আমরা সরাসরি ট্রাইবেকারে চলে যাব। ট্রাইবেকারে যাওয়ার আগে আমি একজন দর্শককে, এখানে অভিজ্ঞ একজন ফুটবলার বসে রয়েছেন, তার অনুভূতি জানবো যে আজকের যে ফাইনাল খেলা, এই ফাইনাল খেলায় কোন দল ভালো খেললো, কোন দল কেমন খেললো এবং খেলাটি কেমন দর্শক বৃন্দ আনন্দ পেল, পাশাপাশি সে কতটুকু আনন্দ পেল, এই জিনিসটি তার জানবো। আব্দুল হামিদ আমাদের অভিজ্ঞ একজন খেলোয়াড়। যাই হোক, শুধু দর্শক, দারুণ একটি ম্যাচ দেখলাম আমরা। যেই দল জিতুক আর যেই দল হারুক, আমাদের উপস্থিতি মন্ডলীর ওখান থেকে আগে থেকেই আমাদের ঘোষণা হয়ে গিয়েছে যে আজকের ম্যান অফ দ্য ম্যাচ তিলকি ফুটবল একাদশের হানজালাল ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় আজকের ম্যান অফ দ্য ম্যাচ। সে দারুণ খেলেছে। যাই হোক, আমি বললে তো হবে না, সেলিম রেজা মুক্তাদা আপনার একটু অনুভূতি জানতে চাই হানজালার ব্যাপারে। হামজালা অনেকটাই ভালো খেলা উপহার দিয়েছে বলেই তো নির্বাচক কমিটি তাকে ম্যান অফ দ্য ম্যাচ করেছেন। আসলেই জয় পরাজয় যা হোক, একজন খেলোয়াড় তার সেরা নৈপুণ্য দিয়েই কিন্তু আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। আমি তাকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথম বলটি রানা ফুটবল দলের সোহান, এবং গোল সুন্দরভাবে প্রথম গোলটি করলেন সুরানপুর রানা স্টার ফুটবল দলের আলিম। দলের পক্ষে প্রথম শটটি নেবেন তিলকি সোনালী ফুটবল দলের আব্দুল আহাদ, এবং পারলেন না। দলের সুরানপুর রানা স্টার ফুটবল দলের পরবর্তী শটটি নেবেন তপন। দেখা যাক তপন তার দলের জন্য কি করতে পারেন, এবং গোল। এখনো দ্বিতীয় শটটি নেবেন রাব্বিল ডিএম, 10 নম্বর খেলোয়াড় তিলকি ফুটবল দলের, কিন্তু পারলেন না। নতুন চ্যাম্পিয়ন সুরানপুর রানা স্টার ফুটবল দল। রানা স্টার ফুটবল দলকে জানাই আমাদের ধারাভাষ্যের টেবিল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা শেষ, চলে যাচ্ছি শাহাদাতের কাছে। আমরা চলে যাচ্ছি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে অপেক্ষা করছেন আজকের উপস্থাপক মোহাম্মদ শাহাদাত।
চ্যাম্পিয়ন হয়েছেন সুরানপুর রানা স্টার ফুটবল দল এবং রানার্স আপ হয়েছে। আমি দুই দলের সকল খেলোয়াড়কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি চলে যাচ্ছি শাহাদাতের কাছে। শাহাদাত। ধন্যবাদ ধন্যবাদ সেলিম রেজা মুক্তা ভাই। হ্যালো, অভিনন্দন সুরানপুর রানা স্টার ফুটবল দল। এখন শুরু হবে। আমরা এখন চলে যাব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। প্রথমেই সোনালী ফুটবল দলের জার্সি নাম্বার হামজালাকে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তিলকি সোনালী ফুটবল দলের হামজালা ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করছেন আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ সুলতান আলী, সম্মানিত কৃষি অফিসার গোলাহাট উপজেলা। এবারে ম্যান অফ দ্য টুর্নামেন্ট যিনি মাত্র 4 ম্যাচ খেলে 8টি গোলের দাবিদার, তিনি আর কেউ নাই, কুমির জানিয়া স্টার ফুটবল দলের সেই শাকিল উপস্থিত না থাকায় কুমির জানিয়া স্টার ফুটবল দলের অধিনায়ক তার পক্ষে ম্যান অফ দ্য টুর্নামেন্ট প্রদান করছেন জনাব মোহাম্মদ হায়দার আলী বিশ্বাস, মোহাম্মদ মোহাম্মদ রানা, মমিন আলী এবং আসলাম বেগ। ধন্যবাদ। এবারে রেফারি, প্রধান রেফারির সম্মাননা পুরস্কার, প্রধান রেফারি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রধান রেফারি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এবং তারপর আমাদের সময় সংকীর্ণ মাগরিবের আজান সন্নিকটে ইসলামুল হক আপন, আব্দুল মান্নান সেন্টু এবং হাবিবুর রহমান 4 জনকে সম্মাননা পুরস্কার প্রদান করছেন 2 জাজ। এবারে 2 জাজ মোহাম্মদ ফাজেল পুরস্কার গ্রহণ, মোহাম্মদ ফাজেল আলী এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমাদের অভিজ্ঞ 2 জাজ। ধন্যবাদ জানাই তাদের। শুরু থেকে টুর্নামেন্টের শেষ পর্যন্ত লালুর ভালো নাম আছে, লালুর ভালো নাম এবং এটা সেরা দর্শক। এবারে সেরা দর্শক মোহাম্মদ লালু,
এটা শুনতে ডাকবো কাকে শুনতে হবে না। সেরা দর্শক লালু, সেরা দর্শক। সম্মান না এবারে সম্মাননা পুরস্কার আমাদের অতিথি মহোদয়কে জনাব মোহাম্মদ সুলতান আলী স্যারকে সম্মাননা স্মারক প্রদান করছেন বীরেশ্বরপুর যুব সংঘের পক্ষ থেকে। যুব সংঘের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্যারকে সম্মাননা স্মারক প্রদান করছেন। ধন্যবাদ স্যারকে আমাদের সাথে তার মূল্যবান সময় অতিবাহিত করে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। এবারে আমাদের যুব সংঘের সভাপতিকে সম্মাননা স্মারক প্রদান করছেন আমাদের অতিথি মহোদয় এবং অভিভাবক সদস্য একরামুল হক। ধন্যবাদ। এবারে রানার আপ মেডেল তিলকি লিস্টটা কই, তিলকি সোনালী ফুটবল দল না, তিলকি সোনালী ফুটবল। আমি মাহবুবকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সামনে ভর মাহবুব। চ্যাম্পিয়ন প্রাইজ মানি এবং করছেন সুরানপুর রানা স্টার ফুটবল দলকে আমাদের এটা চলে না। হ্যালো হ্যালো ভিড় কমা হয়েছে যে হাঁ হাঁ হঠাৎ এর আগে ছোট ছেলে বিবাল কাম যাই তো বারে বারে বারে। হ্যালো 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 বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ রাখেন তো, বন্ধ রাখেন। আমি চারজন রেফারিকে চারজন রেফারিকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমাদের উপদেষ্টা এই নিজের লোক আমি। হ্যালো, আমাদের খেলা শেষ হলো, এখন খেলা শেষ হয়ে কবে খেলা মানবে?
দেখছেন খেলা চলছে, আমাদের ফাইনাল খেলা শেষ হলো, কাপ নিয়ে সব আনন্দ করছে। খেলা সুন্দরভাবে চলছে, আনন্দ হয়ে আবারও দেখতে পাচ্ছেন কত খেলা পিলে খেলা চলছে। খেলা চলছে, ভালো খেলা। ফাইনাল শেষ হলো, এখন সবাই উৎসব করছে, আনন্দ করছে। আপনারা লাইভে যোগাযোগ করে দেখুন। মাঠে আবহাওয়া খুব খারাপ, এখন মাঠে মানায় দর্শক।